নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো বলা যেতে পারে কেন্দ্রের মোদী সরকার কিন্তু আজকে যে ধাক্কাটা খেলো, এই ধাক্কাটা নির্বাচনের আগে যেভাবে খেলো সেটা কি শুধরে যেতে পারবে? মানে সেটাকে কাটিয়ে ওপর দিকে উঠতে পারবে? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন সামনে, কারণ আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে এটা কিন্তু একটা মারাত্মক অর্ডার, এবং এসবিআই এর বিরুদ্ধে সেই অর্ডারটা এসছে। আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের শবনম দে। আমরা প্রথমে দিদিকে বলবো, দিদি কেমন আছেন? হ্যাঁ, আমরা আজকে এই প্রেক্ষাপটে আপনার যে প্রশ্নে, সেখানে একটা সবথেকে বড় প্রশ্ন দেশের মধ্যে ইকোনমিক্যালি সেটা হচ্ছে যে কি করে ভালো থাকবো বলুন, যেখানে ইনফ্লেশন রেট এত হাই, যেখানে কর্মসংস্থান নেই কেন্দ্রীয় সরকারে, যেখানে আমাদের রাজ্য সরকারের 100 দিনের কাজের বকেয়া টাকা পাওয়া যায় না, সেখানে আজকে সাংবিধানিক বেঞ্চ, যেখানে চিফ জাস্টিস, লেড বাই চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমাদের মহামান্য বিচারকরা বললেন যে আজকে এসবিআই যে অর্ডারটা, এসবিআই যেটা প্লি নিয়েছিল যে ওদের 22,127খানা বন্ডস অলরেডি ওরা পারচেস করে 40,000, সেখানে ওরা ডিজিটাল দিতে পারছে না, সেটা কোর্ট প্লিটা গ্রহণ করেননি, এবং ওরা তার জন্য এক্সটেনশন অফ টাইম চেয়েছিল। কিন্তু মহামান্য বিচারক, আমাদের অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে তাদের বলেছে আমরা এটা কন্টেম অফ কোর্ট কেন করব না, এবং ওদের সেই এক্সটেনশন অফ টাইমটাও খারিজ করে দিয়েছে। ওরা চেয়েছিল যে এইভাবে ওরা যদি সময়টা বাই করতে পারে, তাহলে ওদের পক্ষে ইলেকশনটা, লোকসভা ইলেকশনটা, সেখানে বিজেপিকে ওরা সাপোর্ট করবে জেতানোর জন্য, যে ফান্ডিংটা দরকার। এবং বিজেপিরা পলিটিক্যাল পার্টি সিন্স 2019 টু 2024 এপ্রিল অবধি ওরা প্রচুর বন্ডস কিনে গেছে, যেখানে ডোনির, যেখানে KYC বলে একটা আছে, এবং এই আইনটা এসছে একটা কেস ল থেকে, সেটা হচ্ছে রেফারেন্স অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড অ্যানাদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড আদার্স, এপ্রিল 12, 2019-এ। সেখানে এই 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 রেফারেন্স করে সেই মামলাটা হয়েছে, এবং সেখানে রেফারেন্স দেওয়া হয়েছে মামলার যে এসবিআই যে ডেডলাইনটা করেছিল ডিটেলস অফ ফার্নিশিং করবে, ডিটেলস অফ ইলেকটোরাল বন্ডস, সেটা ওরা দিতে পারেনি। এবং তাতে মহামান্য বিচারক, তারা ছিলেন কনস্টিটিউশন সাংবিধানিক বেঞ্চ, তারা এটাকে রিজেকশন করেন, এবং তাদের বলেন যে তোমরা KYC যে মেজর ব্রাঞ্চে আছে সে KYC গুলো ফার্নিশ কর। এবং এই যে এটার একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় ফিনান্স অ্যাক্টে, সেখানে 3টে অ্যামেন্ডমেন্টের হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এবং আর একটা হচ্ছে RBI রিপ্রেজেন্টেশন অন পিপল আনলিমিটেড অ্যাক্ট 2017 ফিনান্স অ্যাক্টে। এখানে অলরেডি গাইডলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে বন্ডস কিনলে সেভাবে KYC ফার্নিশ করতে হয়। তারা এখন দেখাচ্ছেন একজন হেভিওয়েট সিনিয়র কাউন্সিল নিয়ে, মিস্টার হরিশ সালভে, যাতে এটা আরো ডেফার হোক, এটা আরো ফার্নিশড হোক অন্যভাবে, যেভাবে ফ্যাব্রিকেটেড হোক, এবং এটার পয়েন্টটা ঘুরে যাক, সেটা কিন্তু জাস্টিসরা করতে দেননি। তারা ডিসমিস করে প্লি বলেছেন যে ইন দ্য মিন টাইম এই যে ইলেকটোরাল বন্ডস এপ্রিল 12, 2019 টু ECI কে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে হবে সিলড এনভেলপে, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিল এনভেলপ সেটা সাবমিশন করবেন,
কোর্টে, এবং সেটাকে ওপেন আপ করে দেখা হবে যে কে ডোনার কে ডোনি। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ দেশের। আমাদের বলতে গেলে এই দেশে বিচার ব্যবস্থাই হচ্ছে একমাত্র আস্থাশীল জনসাধারণের। সেখানেই আমাদের দেখিয়ে দিচ্ছে বিচারক বারবার যে কিভাবে তারা আমাদের কনস্টিটিউশনাল রাইটটাকে প্রোটেক্ট করছে। আজকে এই লার্জার বেঞ্চ, কনস্টিটিউশনাল যে লার্জার বেঞ্চ যদি গঠন না হতো এবং আমাদের লেড বাই অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তিনি বিচক্ষণভাবে এই মামলাটা উইথ কোম্পানি অফ সিনিয়র মোস্ট জাস্টিসের সাথে না বসে এটাকে বিচার করতেন, তাহলে আমরা বোধহয় কিছুই জানতে পারতাম না যে কিভাবে পলিটিক্যাল বন্ডস ইলেকশনের আগের থেকে কেনা হয় এবং কিভাবে এটাকে নিয়ে ইউটিলাইজ করা হয় ডিউরিং ইলেকশনস। সেইগুলোকে আমাদের ওপেন আপ হয়েছে থ্রু অনলি জুডিশিয়ারি। তো আমাদের এই একমাত্র যে জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং এবং ভেরি আনবায়াসড, এবং সেখানে আজকে এই প্রতিলিপি অর্ডারের দেখিয়ে দিল যে হ্যাঁ, আমাদের দেশে এখনো জাস্টিস ইজ নট ডিনায়াল, জাস্টিস ইজ ফর জাস্টিস অ্যান্ড জাস্টিস ইজ ফর দি এন্ডস অফ জাস্টিস। 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিল এসবিআই ব্যাংক, এটা মনে হয় না ইচ্ছাকৃত? হ্যাঁ, ওরা তো তাই জন্য জাস্টিস সিনিয়র মোস্ট কাউন্সিল হরিশ সালভে, ইজ ইন্টারন্যাশনাল কাউন্সিল অলসো এন্ড ব্যারিস্টার, সিনিয়র মোস্ট ব্যারিস্টারকে দিয়ে নিয়ে গেছিল এসবিআই ওনাকে অ্যাসিস্ট্যান্স করতে ওনাদের ম্যাটারে, যাতে উনি লিড করে যা হোক করে টাইম কিল করতে পারেন। সেইটা জাস্টিসরা সেই মনোভাবটা নেয়নি এবং কনসিডার না করে ওরা বলে দিয়েছে যে আমরা কেন কন্টেম অফ কোর্ট করবো না। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এর মধ্যে কেওয়াইসি স্লট করে না দেয়া হয়, ওরা অনেক দেখিয়েছে ডিজিটাল করতে হবে, 42,000 এরম বন্ডস আছে, ডোনার ডোনি, এটা অনেক কনফিডেন্সিয়াল, আমরা দিতে পারি না, অনেক রকম ব্যাখ্যা করেছে, কিন্তু কোনো ক্লারিফিকেশন কনসিডার্ড হয়নি। কেন? দে আর নট জাস্ট এন্ড রিজনড। সেই জন্য সেইগুলোকে রিজেকশন হয়ে গেছে এবং জাস্টিসরা বলেছে যে তারা কেন কন্টেম অফ কোর্ট করবে না, সেটার জন্য তারা সেইভাবে একটা ওয়ার্ন করেছে যে এসবিআই কে। দিদি, লোকসভার আগে মানে সম্প্রতি লোকসভা হতে যাচ্ছে আর কি সর্বভারতীয় ব্যাপী, এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের সুপ্রিম কোর্টের একটা কড়া মানে অবজারভেশন বলতে পারেন, কড়া রায়, কি বলবেন? মানে এর কি কোনো ইয়ে পড়বে? এটা তো প্রভাব পড়বেই। কেন? বিজেপি তো একটা ডিক্টেটোরিয়াল রুল চালাতে চাইছে, যেখানে অরঙ্গজেবের মতন চাইছে। ওদের অস্ত্র হচ্ছে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স। কিন্তু ওরা যে কতটা বড় ভুল করছে এবং কিভাবে পলিটিক্যাল বন্ডগুলো মানে স্বেচ্ছাচারিতাভাবে স্বৈরাচারিতাভাবে এইগুলোকে নিয়ে কিনে এবং এইগুলোকে ইউটিলাইজ করবে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ইলেকশনে, যেটা লোকসভার এনশিওরিং ইলেকশনে, এইগুলো একটা বিশাল ধাক্কা। কেন? ওরা কি চেয়েছিল? 30-এ, আপনিই বলছেন 30শে জুন অব্দি এর এক্সটেনশন চেয়েছিল। তো 30শে জুনের পর ইলেকশন তো ওভার হয়ে যাবে, সেই ফ্রুটটা তো ওরা এনজয় করতো, সেটা কি করে হবে? এখন তো এটা সুপ্রিম কোর্ট যেভাবে অবজারভেশন নিয়েছেন এবং অর্ডার পাস করেছেন, এটা বিশাল ধাক্কা যে পলিটিক্যাল পার্টিসের কাছে, যে এইভাবে বন্ড কিনে নিয়ে এপ্রিল থেকে, সিন্স এপ্রিল, এবং যেখানে জাস্টিসরা ডিরেকশন দিয়েছেন সেটা কমপ্লায়েন্স করেনি যে ইলেকশন কমিশনকে তোমরা জানাও কেওয়াইসি, সেটা ওরা বলেনি। কিন্তু অলদো 4খানা মেজর ব্রাঞ্চেস অফ সিবিআই, এসবিআই তে দেখা গেছে যে সেইখানে স্লিপ কাটা হয়েছে, বন্ড ডোনার ডোনি দিয়েছে, সবকিছু ডিটেলস আছে। সেই ডিটেলস গুলো ওরা ডিসক্লোজ করছে না টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড টু অনারেবল বেঞ্চেস। দিদি, 12 তারিখের মধ্যে জমা করতে বলা হয়েছে, মানে ফাইনাল যেটা বলা হয়েছে 12 তারিখের মধ্যে জমা না করলে তাহলে একটা কড়া পদক্ষেপ। মানে এটা দিতে পারবে? 12 তারিখের মধ্যে জমা করবে? না করলে কন্টেম অফ কোর্ট সোমোটো করবে। জাস্টিসরা তো অলরেডি ওয়ার্ন করেই দিয়েছে যে যদি তোমরা উইদিন 12 অফ মার্চ
যদি জমা না করে, they will take stern action. They have got that ample power. অনারেবল আমাদের অ্যাপেক্স কোর্ট, এর ওপর তো আর কোনো কোর্ট হয় না। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম, অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। তো সেখানে এই যে একটা দৃঢ় মনোভাব নিয়েছেন জাজ সাহেবরা, এবং সেখানে তারা নিজেরাই বলেছেন যে কেন আমরা এটা অ্যাকশনটা, এর যে উইলফুল ডিসওবিডিয়েন্স অফ কোর্টস অর্ডার, সেইটা আমরা কেন অবজারভেশন করে আমরা এটার কেন অর্ডার দেব না? দ্যাট ইজ কন্টেম অফ কোর্ট। কিন্তু এসবিআই এর মতন ব্যাংক এরকম করছে, সাধারণ মানুষের মধ্যে কি প্রভাব পড়বে? এটা একটা অন্যরকম প্রভাব পড়বে। সাধারণ মানুষ প্রচুর লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের মানে যারা রোজগার করে সেই টাকা সঞ্চয় করে এসবিআই তে, বিভিন্ন রকমের এফডি থেকে শুরু করে নানান রকম ফান্ড সেখানে আছে। তো এর ফলে একটা মানে অন্য কিছু হতে পারে না সাধারণ হ্যাঁ, মানুষের উপর? এসবিআই তো একটা মানে এটা একটা ন্যাশনাল ব্যাংক, যেখানে রিক্সাওয়ালা থেকে মুটেওয়ালা থেকে আমারও আপনারও সবার টাকা আছে। এবং যখন এই বন্ড নিয়ে এইগুলো ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্টস, কিংবা কোনো ডিরেকশন হয়ে যাবে, তখন আমাদেরও তো একটা অনাস্থা কিংবা আমাদের একটা সংশয়, ভয় থাকবে যে তাহলে আমরা ব্যাংক থেকে উইথড্র করব কি, তাহলে ব্যাংকে কি হবে। কিন্তু এটা একটা যেহেতু বন্ডের উপরেই হবে মেনলি, এটা এমনি কোনো ডিস্টার্ব করবে না। পাবলিকরা তো আর এইসব করে না, পাবলিকদের টিডিএস কাটা হয়, পাবলিকরা যেরাম দেবে ইনকাম ট্যাক্স ফাইল হবে যার যেরাম ইনকামের ওপর ডিপেন্ড করে, এবং টিডিএসও হবে, সেটা একটা নর্মাল ওয়েতে। কিন্তু বন্ডের উপর একটা বিশাল এফেক্ট পড়বে, এবং এটা দৃষ্টান্তমূলক হবে, রেয়ারেস্ট অফ রেয়ার কেস অ্যান্ড এক্সাম্পলারি হয়ে যাবে ইন ফিউচার, যে কোনো পলিটিক্যাল পার্টিজ এইভাবে বন্ড কিনে কেওয়াইসি না দিয়ে, ঠিকভাবে সাবমিট না করে, না ডিসক্লোজ করে, এবং ব্যাংকেরও আর কোনো দিন এই দৃশ্যতা হবে না যে তারাও যেন এই চুপি চুপি এইসব করতে লাগে তাদের বেনিফিটসের জন্য, এবং কোনো একটা পলিটিক্যাল পার্টিজকে হেল্প করার জন্য ইন ডিসগাইজ, সেইগুলো বন্ধ হয়ে যাবে। সেইগুলো আর ইন ফিউচার একদমই এইভাবে আর চলবে না, কোনো ব্যাংক আর সাহস করবে না আফটার দিস জাজমেন্ট। না, একটা জিনিস চলে আসবে না সাধারণ মানুষের মধ্যে, যে ব্যাংকও 2 নম্বরের সাথে যুক্ত, ব্যাংকও ভুলভাল কাজ করছে, যেটা মানে সরকারের পক্ষে থেকে কোর্টকে মানছে না, মানে কোর্টের অর্ডারকে মানছে না। এতে সাধারণ মানুষ অন্যভাবে রিয়াকশন করবে না মনে হয়? মানে ধরুন কোনো ব্যাংক থেকে কেউ লোন নিয়েছে, সাধারণ মানুষ সে তখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, বা কেউ টাকা রেখেছে সে চাইবে যে টাকাটা সরিয়ে অন্যদিকে দিকে, কারণ এ তো যখন তখন সরকারের পক্ষে হয়ে কাজ করে। এই যে সাধারণ মানুষের ভ্রান্ত চিন্তা ভাবনা, এটা ছড়িয়ে পড়বে না এই রায়ের ফলে? ভ্রান্ত চিন্তা ভাবনাটাকেই তো ওপেন আপ করেছে সুপ্রিম কোর্টের জাস্টিসরা, কাস্টোডিয়ান অফ গার্জিয়ান হয়েছে সেখানে তারা বন্ডের ওপর, তাই জন্য বলছে যে এটা বেআইনি, এইভাবে হয় না। তারা এটা রক্ষা করছে, এবং সেই জায়গাটা মানুষের কাছে বার্তাটা দিচ্ছে যে আমরা এটাকে দেখছি সম্পূর্ণভাবে, সেইভাবে সঠিক বিচার করব, যাতে জনসাধারণের কোনো বিঘ্নিত হবে না। তাদের ফান্ডে তারা যে ব্যাংকে রেখেছে, একটা মুটে একটা গরিব চাষি, একটা এই যে লক্ষ্মী ভান্ডার যাচ্ছে সেটাও তো এসবিআই তেই যাচ্ছে, বেশিরভাগ লোকই তো এসবিআই তে এসবিআই করে। তে অ্যাকাউন্ট। এবার সেইখানেতে এই জন্যই এই বার্তাটা সুপ্রিম কোর্ট দিয়েছে, মহামান্য বিচারকরা দিয়েছেন, যে মানুষ স্টেকে থাকবে না। বন্ড, পার্টিকুলারলি এই বন্ড নিয়ে, যে বন্ডটা ফিনান্স অ্যাক্ট 2017-এ তৈরি হয়েছিল, সেই বন্ডটা অ্যামেন্ডেড হয়েছে, আরবিআই কে কিভাবে অ্যাডার করা হয়েছে, তারপরেতে আইটি অ্যাক্টকে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে, আনলিমিটেড যে আনচেক ফান্ড অফ পলিটিক্যাল পার্টিজ, এটার কাস্টোডিয়ান অফ গার্জিয়ান এখন সুপ্রিম কোর্ট। তারা দেখাচ্ছে যে বিচার আমি এমনভাবে করব যেখানে আমি বার্তা দেব জনসাধারণকে, যে কোনো ব্যাংক দৃশ্যতা দেখাবে না কোনো পলিটিক্যাল ফান্ডে পার্টিজের আনচেক, আনফান্ডেড, ফান্ডেড, আনচেক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনলিমিটেড অ্যাকাউন্টস এইভাবে। সেটাই সবাইকে, শুধু পলিটিক্যাল পার্টিস নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এভরিবডি, এভরিওয়ান সিটিজেন অফ দি কান্ট্রি, তাদের দেশবাসীকে সেটাই সুপ্রিম কোর্ট মহামান্য বিচারকরা সেটাই কিন্তু বার্তা দিচ্ছেন।
এবং তারা দেখাচ্ছেন যে উই আর দি কাস্টোডিয়ান গার্জিয়ান, যে যাতে এই ধরনের গরমিল আর এই ধরনের ইলিগাল ট্রানজাকশন সেটাকে ওরা চেক ব্যালেন্স করতে চাইছে। দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা আমাদের দর্শককে একটাই কথা বলবো যে আজকে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে স্টেট ব্যাংকের এগেনস্টে, মানে এসবিআই এর এগেনস্টে, সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং এই যে অর্ডারটা হয়েছে, আগামী 12 তারিখের মধ্যে সমস্ত কিছু ডকুমেন্ট সহ সিল ইয়েতে জমা করতে বলা হয়েছে। এটা কিন্তু একটা মানে সাংঘাতিক ব্যাপার। এবং এই ঘটনাটা যদি সর্বভারতব্যাপী যারা বিরোধীরা আছেন তারা যদি লুপে নেন, তাহলে সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে কি রেজাল্ট হবে, যে সমস্ত সমীক্ষা আমরা দেখেছিলাম সেই সমীক্ষার কিন্তু একটা সমীক্ষার যে ফলগুলো আমাদের সামনে এসছিল সেই ফল কিন্তু অনেকটাই ঘুরে যেতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন। আর দর্শক আপনারা যারা দেখছেন তারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।